হ্যালো বন্ধুরা, আজকে 19শে জুলাই এবং আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানিয়েছে ঠিক আমাদের জুন মাসে বর্ষা দক্ষিণবঙ্গে প্রবেশ করলে প্রথম 2 সপ্তাহ ধরে গাঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ একদমই কম ছিল, তাই দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি এখনও চলছে। তবে জুলাই মাসে প্রচণ্ড আকারে বৃষ্টির ফলে আমাদের কলকাতা দিকে ভারী বৃষ্টিপাত হচ্ছে এবং স্বাভাবিকের থেকে প্রায় 19 থেকে 20% বেশি বৃষ্টিপাত হয়ে গেছে কলকাতায়, দিকে নদীয়ার বেশ কিছু অঞ্চলে। এছাড়াও আমাদের উত্তর 24 পরগনা থেকে ভালোই বৃষ্টিপাত হচ্ছে এবং দক্ষিণবঙ্গে এখনও 4% বৃষ্টির ঘাটতি রয়েছে। মানে এই জুলাই মাসে যে প্রচণ্ড যদি বৃষ্টিপাত হয় তাহলে এই ঘাটতি মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে ঠিক আগামী 24 ঘন্টার মধ্যে আমাদের উত্তরবঙ্গের 4 জেলায় অতি প্রবল ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মানে রেড অ্যালার্ট জারি করেছে ঠিক দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের বেশ কিছু অঞ্চল এবং সিকিমের দিকেও প্রবল ভারী বৃষ্টিপাত হতে পারে। তবে আজ গাঙ্গে দক্ষিণবঙ্গে দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে ঠিক দুপুর থেকে সন্ধ্যার মধ্যে। এবং আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে ঠিক পূর্ব রাজ্যে আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরার বেশ কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হবে, সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়া বইতে পারে এবং দু এক জায়গায় প্রবল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং দক্ষিণ ভারতের ঠিক তামিলনাড়ু, এদিকে অন্ধ্রপ্রদেশের বেশ কিছু অঞ্চল, এছাড়াও কেরালার দিকে কর্ণাটকের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়া বইতে পারে এবং উড়িষ্যার দিকে ভারী থেকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাত হবে। এবং আমাদের উত্তরবঙ্গ ঠিক উত্তর ভারতের জম্মু কাশ্মীর, লাদাখ, গিরগিটের স্থানের দিকেও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হয় 2-1 পশলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে ঠিক সোমবারের পর থেকে বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনার কথা জানিয়েছে আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। এবং 22 তারিখ থেকে একটি ঘূর্ণাবর্ত যাবে ঠিক আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের ওপর এবং এই ঘূর্ণাবর্তই ক্রমশ শক্তি বৃদ্ধি করবে। 23 তারিখের দিকে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হতে পারে ঠিক আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের ওপর এবং এই নিম্নচাপটি আরও শক্তি বৃদ্ধি করার সম্ভাবনা রয়েছে 23 থেকে 24 তারিখের মধ্যে। এবং 24 তারিখে একটি নিম্নচাপে পরিণত হবে ঠিক দক্ষিণবঙ্গের ওপর। এর ফলে 23 তারিখ 24 তারিখ অতি মানে প্রবল আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঠিক আমার 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি বেশ কিছু অঞ্চল। সবথেকে বেশি প্রভাব থাকবে ঠিক 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুরের দিকে। মানে প্রচণ্ড বৃষ্টির কারণে বেশ কিছু অঞ্চলে বন্যা পর্যন্ত সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কলকাতার রাস্তাঘাটও জলমগ্ন হবে। এবং এই নিম্নচাপটি ক্রমশ উত্তর উত্তর পশ্চিম দিকে ঠিক ঝাড়খণ্ড হয়ে এটি মধ্য ভারতের দিকে এগোনোর সম্ভাবনা রয়েছে 25 থেকে 26 তারিখের মধ্যে। এবং ECMWF মডেল থেকে দেখা যাচ্ছে আজ দুপুর 12টার দিকে কলকাতার আশপাশে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে তমলুক, হলদিয়া, কাঁথি, এদিকে চন্দ্রকোনা, খড়গপুর, বেলদা, ভাটপাড়া, হাবড়া, ক্যানিংয়ের বেশ কিছু অঞ্চল। এছাড়াও দক্ষিণ বাংলাদেশের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হতে পারে ঠিক দক্ষিণ বাংলাদেশ জুড়ে ঠিক কুমিল্লা, চাঁদপুর, যশোর, সাতক্ষীরা, বরগুনা, হাতিয়া, চট্টগ্রামের দিকে। এছাড়াও আমাদের উত্তরবঙ্গের দিকে প্রচণ্ড ভারী থেকে অতি ভারী মানে রেড অ্যালার্ট শিলিগুড়ি, এদিকে আমাদের গ্যাংটক, আলিপুরদুয়ারের বেশ কিছু অঞ্চলে, এদিকে ওলদাবাড়ির দিকে, ধূপগুড়ির দিকে, জলপাইগুড়ির বেশ কিছু অঞ্চল, এদিকে মারদারি হাটের দিকে, এদিকে কালচিনের দিকে এবং সিকিমের দিকেও গ্যাংটকের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। এছাড়াও পূর্ব রাজ্যে আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরামের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের ঠিক মধ্যপ্রদেশের দিকে, এদিকে আমাদের উত্তরপ্রদেশের বেশ কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাত হবে। তবে আজকে দুপুর 2টো থেকে 3টের মধ্যে দক্ষিণবঙ্গের দিকে বৃষ্টির পরিমাণ আরও বেড়ে যাবে ঠিক কলকাতা, 2 মেদিনীপুরের দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে, এদিকে পুরুলিয়া, বাঁকুড়ার বেশ কিছু অঞ্চল, এছাড়াও ঝাড়গ্রামের দিকে, এছাড়াও 2 বর্ধমানের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হবে, বিশেষ করে সারেঙ্গা, চাকুলিয়া, চন্দ্রকোনা, এছাড়া আমাদের বর্ধমানে বেশ কিছু অঞ্চল। এছাড়া আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে ঠিক উপকূলের দিকে কাকদ্বীপ আছে, এদিকে আমার সাগরদ্বীপ, নামখানা, এদিকে কাঁচির বেশ কিছু অঞ্চলে ভারী থেকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এবং সোমবারের থেকে বৃষ্টিপাত অনেকটাই বৃদ্ধি পায় ঠিক সোমবার দুপুর 2টোর দিকে ঠিক আমাদের মুর্শিদাবাদ, বীরভূমের দিকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হতে পারে, বিশেষ করে আমাদের বেথুয়া, এদিকে বেথুয়া হরির দিকে, এদিকে কৃষ্ণনগর, শান্তিপুর, কাটুয়া, সালার, পলাশি, মন্টেশ্বর, এদিকে গুসকারার দিকে, এদিকে বোলপুরের দিকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হবে, মুর্শিদাবাদের বল্লামপুরের দিকে ভারী থেকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের মুর্শিদাবাদের দমকলের দিকে, এইদিকে সাগরদিঘির দিকে, এদিকে নবগ্রামের দিকে, রামপুরহাটের দিকে ভারী থেকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাত হবে, মালদার দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং 21 তারিখ থেকে 22 তারিখের দিকে ঠিক আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে ঠিক গাঙ্গে দক্ষিণবঙ্গের ওপর। তার ফলে বুধবার 22 তারিখের দিকে প্রচণ্ড বৃষ্টিপাত হবে পুরুলিয়া, বাঁকুড়া, এদিকে 2 মেদিনীপুর, ঝাড়গ্রামের দিকে এবং কলকাতার দিকেও বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে 23 তারিখ থেকে দক্ষিণবঙ্গে প্রচণ্ড মানে ঘূর্ণাবর্ত শক্তি বৃদ্ধি করে এটি নিম্নচাপে পরিণত হতে পারে ঠিক বৃহস্পতিবার রাত থেকে ঠিক শুক্রবার সকালের মধ্যে। তার ফলে ঠিক বৃহস্পতিবার বিকাল 3টের থেকে ঠিক বিকাল 5টার মধ্যে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের দিকে দফায় দফায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে 2 চব্বিশ পরগনায় দিয়ে ক্যানিং, হলদিয়া, বেলদা, কাঁথির বেশ কিছু অঞ্চলে। এবং শুক্রবার 24 তারিখে নিম্নচাপটি ক্রমশ শক্তি বৃদ্ধি করবে এবং গাঙ্গে দক্ষিণবঙ্গের ওপর গভীর নিম্নচাপ রূপে বিরাজ করবে। তার ফলে দক্ষিণবঙ্গের দিকে ভারী থেকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বিশেষ
করে 2 চব্বিশ পরগনার দিকে, উপকূলের দিকে, তীরবর্তী অঞ্চলগুলি ঠিক কাকদ্বীপ, এদিকে আমাদের হলদিয়া, ডায়মন্ড হারবার দিকে ভারী থেকে অতি ভারী প্রবল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং এই নিম্নচাপের ফলে 22 তারিখ থেকে আমাদের উড়িষ্যার জুড়ে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। মানে আগের নিম্নচাপে সব থেকে বেশি বৃষ্টিপাত পেয়েছে উড়িষ্যা, এবং আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ একদমই কম ছিল। তবে যে সেকেন্ড যে নিম্নচাপটি আসতে চলেছে ঠিক 22 থেকে 23 তারিখে, তার ফলে দক্ষিণবঙ্গে সব থেকে বেশি বৃষ্টিপাত হবে, তার মানে উড়িষ্যা একদম বৃষ্টিপাত কম পড়ার সম্ভাবনা রয়েছে। তবে আমাদের বাংলাদেশের দিকেও ভালো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। উপগ্রহ চিত্র থেকে দেখা যাচ্ছে ঠিক আমাদের উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের দিকে বজ্রগড় মেঘ ক্রমশ ঘনীভূত হচ্ছে, এবং কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। এবং আমাদের উত্তরবঙ্গের দিকে বেলার দিকে আরও বৃষ্টির পরিমাণ বাড়বে, কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। এবং কলকাতার দিকে আংশিক মেঘলা আকাশ, এবং 2 চব্বিশ পরগনার দিকে ক্রমশ বজ্রগড় মেঘ ঘনীভূত হয়েছে, এবং কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত চলছে। এবং আগামী 3 থেকে 4 ঘন্টার মধ্যে কলকাতা, হাওড়া, হুগলি বেশ কিছু অঞ্চল এবং আমার দক্ষিণ চব্বিশ পরগনা থেকে ভারী থেকে 2-1% অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মানে অতি ভারী বৃষ্টি না হলেও কিছুক্ষণের মধ্যে প্রবল আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।